এই দেশের যে আইন আছে এই আইনে রামিসার আসিয়ার তানিয়ার বিচার হবে না। এই দেশে যদি সত্যি ধর্ষণের বিচার করা লাগে এই কোরআনে সূরা নূরের আয়াতের বিচার করা লাগবে। এই আয়াতটা সংসদে কার্যকর করে দেন, বাংলাদেশের যুবকদের ধর্ষণ তো দূরের কথা, স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে। এর আগে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল না, সংসদে গলাবাজি করা না, কোন মঞ্চ বক্তব্য বিবৃতি দেওয়া না, মানববন্ধন করা না, এটা জীবনও বন্ধ হবে না যদি শরীয়তের আইন বাংলাদেশে কায়েম করা না যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন, আমি একজন সংসদ সদস্য হিসাবে, তিনি আমাদের সংসদের নেতা, তার একজন সদস্য হিসাবে এটা যেহেতু রেকর্ড হচ্ছে তার কানে যাবে। রাজশাহীবাসীর পক্ষ থেকে আজকে আহ্বান জানাচ্ছি, আপনারও একটা মেয়ে আছে জাইমা রহমান, এই রামিসাকে নিজের মেয়ের মতো মনে করেন তো? এই রামিসার জায়গায় যদি আপনার মেয়েটা হতো, বাংলাদেশ কি হয়েছে এতক্ষণ? বলেন না কেন কি হয়েছে তো আপনি বলেন। দর্শক কোথায় থাকতো, নিয়ে এসে কি করে ফেলতেন? আমার মনে হয় তারা 14 টুকরো করে ফেলতেন। আপনি তো বাবা, আমিও তো, আমার 3টা মেয়ে আছে। রামিসার দিকে তাকালে আমার মেজ মেয়ে ফারিহার কথা মনে হচ্ছে। মানুষ এত নিচে নামে কি করে? আপনি কি কোন রশিদে 5-6 বছরের মেয়েকে ধর্ষণ করলেন, আমার মেরে ফেলেছেন? এই মানুষ নামে জানোয়ার গুলোর বিচার শুধুমাত্র এই জেল দিয়ে জরিমানা দিয়ে হবে না, এদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া লাগবে। এই আইন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় সংসদে, এবার সত্যি এটা কায়েম হয়, কারা কারা আছেন এর পক্ষে দেখি লিল্লাহি তাকবীর। এই দেখেন তো হাত কলাটি কোনটা? রাজশাহীবাসী, আমি যে আয়াত থেকে কথা বলার জন্য, মানে কি সিস্টেমে বলবো, এই সিস্টেমটা বলার জন্য এ পর্যন্ত আসলাম। এবার শুনেন, রব্বুল আলামিন বলেন, নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষের সামনে আলোচনা করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, কোনো দ্বিধা দ্বন্দ্ব, সংশয় সন্দেহ এইগুলো কাজ না করে। আয়াতের অর্থ পেয়েছি আমি 2টা। 1 নম্বরে যখন এই রাজশাহীর মানুষের সামনে কোরআন দিয়ে কথা বলতে যাবেন, হে নবী আপনি হয়তো কথা বলবেন সঠিক, কিন্তু সামনে যারা আছে আপনার এই বক্তব্যের ভাব অর্থ ভাষা ডিপলি চিন্তা করার ক্ষমতা তাদের নেই। এজন্য কথা শোনার পরে তারা না বুঝে মন খারাপ করতে পারে, এরকম মানুষ দেশে নেই। বলেন এই যে এর আগে যে 2 নাম্বারটা টাচ দিলাম, এখানে অনেকে মন খারাপ করেছেন আমি জানি। বলতে পারেন যে এই ময়দানে বসে আপনার দলের কথা বলার দরকার কি? আরে ভাই, আমি এমনি বলি নাই, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে যে বিচার করার জন্য ডাকবেন, প্রথমে ডাকবেন একা একা। এটা সূরা মরিয়মের 96-95 নম্বর আয়াতে আছে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবেন তার সামনে বিচার করার জন্য একা একা। দ্বিতীয় স্টেপে এবার আর একা ডাকবে না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন এবার আর কাউকে আমি একা ডাক দেব না, বিচার করতে হলে ডাকবো তার নেতার সাথে। কার সাথে? আরো জোরে বলুন। আপনি বলেন তো, সেই নেতার পেছনে আছেন, আমি নিষেধ করছি না, থাকেন। কিয়ামতে আগে কিন্তু ওই নেতাকে ডাক দেবে, এরপরে পেছনে থাকবেন আপনি। আপনি এমন নেতার পেছনে জীবন কাটিয়েছেন, যে লোকটা লাল পানি খেত এমন নেতা নেই। যে লোকটা 17-18 বছরের মেয়ে ভোগ করার জন্য আগে থেকে কল দিয়ে রাখতো। এটা বাংলাদেশে না ভারতের কথা বলছি? এটা রংপুরে ঘটেছে, অলরেডি ঘটে গেছে।
নেতা আসতেছে আগে থেকে জানাইয়ে দিচ্ছে যে এরকম বয়সের মেয়েদেরকে রাখবা মনোরঞ্জন করার জন্য। নাউজুবিল্লাহ। এই দৃশ্যের কথাগুলো শুনলে কি মনে হয় যে একে আল্লাহ মাফ করবে? আপনারই তো নেতা, একে যদি আল্লাহ মাফ না করে তে আপনি তো পেছনে দাঁড়িয়ে আছেন, আপনাকে মাফ করবে কি করে? এই জন্যই তো কথাটা তুলে ধরলাম যে দলের কথা না থাকলে, নেতার কথা না থাকলে জীবন বলতাম না। আপনি যান, যেখানে যাবেন যান। ভাই বলছিলেন যে নেক আমলের যদি মরণ যদি না আসতো তাহলে নেক আমলের দরকার হতো না, কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকবো, কিন্তু পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যেত। আপনি একটা বয়সের পরে আপনার তো লাগে না দুনিয়ায়, 60 বছর 70 80 90 বছর পরে আপনার কি প্রয়োজন দুনিয়ায়? আপনাকেও দুনিয়ার প্রয়োজন নেই, দুনিয়াও আপনার প্রয়োজন নেই। আপনি যত তাড়াতাড়ি কবরে যাবেন তত দুনিয়ার মানুষের জন্য ভালো। কথা বলছেন না? এমনকি আপনার জন্য ভালো। আপনাকে টানতে আরো 4-5টা মানুষ লাগে, আর আপনি একটা বোঝা হয়ে দাঁড়িয়েছেন। এই জন্য একটা বয়সের পরে আপনারও আর দুনিয়া লাগে না, দুনিয়াও আপনার লাগে না। কি সূক্ষ্ম কথাটা আল্লাহ এখানে দিয়েছেন। আমি মাঝে মাঝে যখন কোরআন পড়তে পড়তে আয়াতে আসি তখন ভাবি যে বাংলাদেশের মানুষ না বুঝে যে রাগ করে, আমি তো ওদের বাঁচাতে চাই। যত ধরা খেয়ে যাবে কিয়ামতে আমি দেখতে পাচ্ছি। এই জন্য এমন মানুষের পেছনে আপনি থাকবেন দুনিয়ায় যাকে দেখলে আল্লাহর ভালো লাগবে, আপনাকে আর দেখা লাগবে না, তাকে দেখেই মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আয়াতের সারমর্ম হচ্ছে এমন, এই কথাগুলো তুলে ধরা হচ্ছে এই জন্য আমিও বলতাম না, আমি শুধু কোরআনের যে আয়াত পড়েছিলাম একটা একটা করে শব্দের অর্থ বলে আমি চলে যেতে পারতাম, আপনিও মনে করতেন না অনেক সুন্দর ওয়াজ হয়েছে। আল্লাহুম্মা আমিন। 2 তলা নৌকা চলছে, উপর তলায় মনে করেন আমরা স্টেজে যারা আছি এই কয়জন আছি, নিচতলায় আপনারা যারা আছেন এরা নিচতলায়। মাঝে মাঝে উপর তলায় পানি নেওয়ার জন্য আসা লাগে, নিচে পানির সিস্টেম নেই, উপরে আছে পানির ট্যাঙ্কি। এখন যদি আমরা যারা আছি যদি বলি ভাই এত ডিস্টার্ব করেন কেন, পানির ব্যবস্থা তো আপনার কাছে আছে, এত ডিস্টার্ব করলে হয় নিচেই পানির ব্যবস্থা করে নিন। আপনিও যদি মনে করেন ঠিক আছে উপরে গেলে হামজা, ইমাজউদ্দিন, হাফিজুর রহমান, শুভ এদের ডিস্টার্ব হয় আর যাব না, নিচে একটা তক্তা খুলে নিয়েছেন। আমরা যদি উপর তলা থেকে দেখি যে আপনি তক্তা খুলতেছেন, আমরা যদি বলি ঠিক আছে পানির ব্যবস্থা করে নিন, আমরা কিছু বলবো না, আপনি নিজেই ডুবে মরবেন না আমাদেরকে ডুবাবেন। আপনি বুঝতে পারছেন নবীর এই হাদিসের বাংলা অর্থ এটা? বিশ্ব নবী নৌকা দিয়ে 2 তলা নৌকা দিয়ে উদাহরণটা দিয়েছেন। আজ আমরা যে অন্যায় দেখলেই বিরোধিতা করি, এই কারণে করি কারণ দেখতে পাচ্ছি ধর্ষণ যদি এভাবে চলতে থাকে, বিচার যদি সত্যি আমরা করতে না পারি, কালকে আমার ফারিহাকে ধর্ষণ করবে। ধর্ষণ আপনার মেয়েকে হাফসাকে ধর্ষণ করবে। আজকে ওইটা দেখে যদি বলেন ওর মেয়ের আমি চাওটা আমার না, কালকে আপনার তার জন্য রেডি হয়ে থাকেন। আর সত্য কথা বলা হচ্ছে এই কারণে যে যেভাবেই হোক এটা বন্ধ করাই লাগবে, নয়তো আমার মেয়ে, আমার বউ, আমার বোনটাও নিরাপদ থাকছে না। আমি উপর কথা থেকে শুধু চিল্লা পাল্লা করছি তা না, আপনাকে আমি বাধা দিয়ে যেভাবেই হোক নৌকার এই ফোঁটা বন্ধ করা লাগবে। আজ বাংলাদেশের বহু জায়গায় দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই ফোঁটা করার চিন্তায় আছে। আপনি তো নিজে নিজে পানি তুলে নিতে পারেন না, নিজেই মরবেন না, আমাদেরকে নিয়ে আপনি মারবেন। সুতরাং আমাকে বাঁচার জন্য হলে এই কথাগুলো আপনাকে শোনানো লাগছে। রাজশাহীবাসী আমি তুলেছিলাম এই জন্য, বাংলাদেশে যেই দলে কোরআন নেই আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, ওই দল যদি আমার বাবাও তৈরি করে ওই দলে আমি আজকে থেকে নেই। হাদিস মানতে পারেন তারা হাত তুলবেন, আমরা হাত তুলব না। আলহামদুলিল্লাহ ভাই, এই মাহফিল হয়ে গেছে।